ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা 511 থেকে 610 আপিল আবেদনের শুরু হয়। সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানির আনুষ্ঠানিক কার্যক্রমে আসেন বিভিন্ন আসনের প্রার্থীরা। আদালতের সেন্সিটিভিটি যেমন আমরা রক্ষা করার চেষ্টা করি, কমিশনেও আপনার কমিশনের সেশন চলাকালীন, প্রসিডিং চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আগামীতে যেন না ঘটে সেটা সবাইকে ওনারা অবহিত করেছেন। আমার একটা তারিখ মিস্টেক ছিল, আসলে এটা খুবই সিলি মিস্টেক। আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম এবং সম্মানিত রিটার্নিং কর্মকর্তা জেলা থেকে এটা অ্যাকসেপ্ট করে আমার বৈধতা দিয়েছিলেন। অন্যান্য প্রার্থীদের অনেকেরই হলফনামায় স্বাক্ষর নাই, ফর্মে স্বাক্ষর ছিল না, কিন্তু রিটার্নিং কর্মকর্তা উনি তাদের স্বাক্ষর নিয়েছেন। কিন্তু আমাদের হলফনামায় স্বাক্ষর থাকার পরও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র দিয়ে ওইখানে বাতিল ঘোষণা করেছে। এদিকে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে খেলাফত মজলিসের ঢাকা 13 আসনের প্রার্থী আল্লামা মামুনুল হক নির্বাচন কমিশনে এসে নিজের বিরুদ্ধে হওয়া অভিযোগের যুক্তি খণ্ডন করে গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। কথা বলেন অন্য প্রার্থীরাও। লিফলেট প্রচারের অভিযোগ এনেছে, অথচ সেই লিফলেটটি সে হাতে ধরেও দেখেনি যে লিফলেটের মধ্যে কি লেখা ছিল। লিফলেটের মধ্যে হলো গণভোট পক্ষে এবং হায়ের পক্ষে ক্যাম্পেইন ছিল। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরও বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। এই জহুরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে, এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী, শুধুমাত্র যে জহুরুল ইসলাম মুসা না, সকল পক্ষের আইনজীবী, এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আওয়াল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন। রবিবার আপিল শুনানি শেষে প্রার্থীরা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনের প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।